ব্রেকিং নিউজ, এনসিপির পাল্টা হুঁশিয়ারি, বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে নতুন কর্মসূচি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা বেড়েছে। একদিকে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ, অন্যদিকে বিএনপি ও এনসিপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ব্রেকিং নিউজ, সার্জিও গোরের ভারত বৈঠককে ঘিরে নতুন প্রশ্ন। আড়ালে কি চলছে বড় কোনো কূটনৈতিক বার্তা? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরকে নিয়ে। ব্রেকিং নিউজ, এনসিপির পাল্টা হুঁশিয়ারি, বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে নতুন কর্মসূচি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা বেড়েছে। একদিকে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ, অন্যদিকে বিএনপি ও এনসিপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে সিলেটের জয়ন্তপুর এলাকায়। এনসিপির জুলাই পদযাত্রার শেষে ফেরার পথে দলের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িবহরে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরও কয়েকজন আহত হন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। হামলার পর নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করাই এখন কঠিন হয়ে উঠেছে। তিনি দাবি করেন, এমন হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক এবং এর দায় সরকারকে নিতে হবে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের আগে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। এদিকে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও কড়া ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক মত প্রকাশের পরিবেশ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে তিনি জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নতুন কর্মসূচিও ঘোষণা দেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের চাপ এবং সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হবে। তারা পেট্রোবাংলা ঘেরাও সহ আরও কিছু রাজনৈতিক কর্মসূচির কথাও উল্লেখ করেছেন। এনসিপির ভাষ্য অনুযায়ী জনগণের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক নিরাপত্তা দুই বিষয় এখন তাদের আন্দোলনের মূল ইস্যু। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে। দলটির নেতারা দাবি করছেন, এনসিপি রাজনৈতিক ও ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে বিভিন্নভাবে উপস্থাপন করছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা উভয় পক্ষের পক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে মামলা ও পাল্টা অভিযোগের দায় করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো দেশের রাজনীতিতে নতুন ধরনের মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মাঠ পর্যায়ে বিভিন্ন দলের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরও তার প্রভাব পড়তে পারে। তাই সব পক্ষেরই সংযম দেখানো এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করা জরুরি। একই সঙ্গে অর্থনৈতিক ইস্যু রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয় নিয়ে জনগণের উদ্বেগকে সামনে এনে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান তুলে ধরছে। ফলে আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক কর্মসূচি আরও বাড়তে পারে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কিংবা বিভিন্ন পক্ষের দাবি সবসময় চূড়ান্ত সত্য নাও হতে পারে। তাই যে কোনো ঘটনার ক্ষেত্রে নির্ভরযোগ্য সংবাদ সূত্র, সরকারি তদন্ত এবং আদালতের সিদ্ধান্তের উপর গুরুত্ব দেওয়াই সবচেয়ে দায়িত্বশীল অবস্থান। সবশেষে বলা যায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এনসিপির নতুন কর্মসূচি, বিএনপির প্রতিক্রিয়া এবং সরকারের পরবর্তী পদক্ষেপ সবকিছুই আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং আইনের শাসনের প্রতি সম্মান দেখানোই সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের সামনে তা দ্রুত তুলে ধরব। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ। ব্রেকিং নিউজ, সার্জিও গোরের ভারত বৈঠককে ঘিরে নতুন প্রশ্ন। আড়ালে কি চলছে বড় কোনো কূটনৈতিক বার্তা? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরকে নিয়ে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সঙ্গে সার্জিও গোরের বৈঠক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত চীন করিডোর কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু এর অল্প সময় পরেই ঢাকায় অবস্থানরত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিভিন্ন কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও এটিকে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বর্ণনা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার বর্তমানে ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক কৌশলগত স্বার্থ এখন আগের তুলনায় আরও কাছাকাছি এসেছে। ফলে বাংলাদেশকে ঘিরে দুই দেশের সমন্বয়মূলক অবস্থান তৈরি হচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। এদিকে সার্জিও গোরের ঢাকা সফরকে ঘিরে আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, সরকারি বৈঠকের পাশাপাশি তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে আলোচনার বৈঠক করছেন। এসব বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের জল্পনা চলছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক কূটনীতিতে প্রকাশ্য বৈঠকের চেয়ে অনেক সময় পর্দার আড়ালের আলোচনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই এসব বৈঠকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল সেটি নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে সার্জিও গোরের সফরের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্ধারিত বৈঠক। অনেক পর্যবেক্ষকের ধারণা ওই বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা, বাংলাদেশ ভারত সম্পর্ক, ইন্দো প্যাসিফিক কৌশল এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে এনসিপির শীর্ষ নেতাদের ঘিরে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আলোচনায় এসেছে। শুধু হামলাই নয়, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ এনসিপির কয়েকজন নেতাদের নাম বিভিন্ন মামলায় এসেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি অভিযোগও চলছে। এক পক্ষ বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ, অন্যদিকে আরেক পক্ষের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু বিষয়গুলো অনেকটাই তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আদালতের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং আইনের শাসন নিশ্চিত করা। কারণ সহিংসতা ও সংঘর্ষ দীর্ঘমেয়াদে কোনো রাজনৈতিক সমাধান নিয়ে আসে না। একই সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন দুটি বিষয়ে এখন সমান্তরালভাবে এগোচ্ছে। ফলে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সব তথ্য যে যাচাইকৃত তা নয়। তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সংবাদ সূত্র, সরকারি বক্তব্য এবং আদালতের সিদ্ধান্তের উপর গুরুত্ব দেওয়াই সবচেয়ে নিরাপদ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হলে আমরা আপনাদের সামনে তা দ্রুত তুলে ধরব। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।